সমস্ত জগতবাসী বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। তো আজকে এই গ্রন্থটি থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব, সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনিবেন। আল্লাহ থেকে রাসূল, রাসূল থেকে চিশতি এবং চিশতির মধ্যে সমস্ত কিছু যা কিছু আছে, যে একটা জিনিস বুঝাইতে চায় যে এই পৃথিবীতে রাসূল না আসতো তাহলে কোনো কিছুর সৃষ্টি আল্লাহ করতেন না। তবে সেই রাসূলকে আল্লাহ পাঠাইলেন সবার শেষে। তো সবার শেষে কেন পাঠাইলেন? যে একটা বিষয় হলো, যদি কোনো মন্ত্রী মিনিস্টার যদি কোনো জায়গায় রওনা করে, তাদের আগে কারা আসে? তাদের আগে সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, এবং তাদেরও তো একটা পাওয়ার আছে। তারা আইনের ব্যক্তি, তাদেরও একটা পাওয়ার আছে। এবং দেখা যায় তারাও রাস্তা ক্লিয়ার করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আসতেছে, ঠিক তেমন করে যত নবী, যত পায়গম্বর যারা এসেছিল, তারা তাদের মতো করে একটা আইন সৃষ্টি করলেন, একটা পরিস্থিতি ঠিক করলেন। এতে তারাও অনেক কষ্ট করে গেছে। কাফেরের হাতে অত্যাচারী হয়েছে, লাঞ্ছনা বঞ্চনা হয়েছে। শেষে যখন শেষ নবী হয়ে আসলেন, যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতেন না, শেষ নবী হয়ে এই পৃথিবীতে আসলেন। তবে আমি বলতে চাই, সেই রাসূল কখনোই মরে না, নবীও কখনো মরে না। তবে মারা গেছে কে? মারা গেছে মুহাম্মদ নামক যে দেহটা। মুহাম্মদ নামে যে পৃথিবীতে এসেছে, সেই মুহাম্মদ ত্যাগ করেছেন, কিন্তু রাসূল বিরাজমান। তবে আমি যে কথাটি বলতে চাই, সেই কথাটি হলো যে রাসূল যখন আড়াল হয়ে গেলেন, তখন দেখা যায় যে তিনি কিন্তু বলে গেছেন, আমি চলে যাব, আমার পরে কিন্তু আর কোনো নবী আসবে না। তবে তোমরা মনে রেখো, আমি চলে যাবার পরে কিন্তু বেলায়েত চালু হবে। এই বেলায়েতটা কি? যেমন একটা হলো গণতন্ত্র, আরেকটা হলো রাজতন্ত্র। যেমন নবীর ছেলে নবী হইতো, নবীর ছেলে নবী হইতো, কিন্তু এখন কিন্তু তা না। এখন যার তার যোগ্যতা বলে, সেই তাকেই বলা হয়েছে একমাত্র গণতন্ত্র। যার তার যোগ্যতা বলে। তাহলে রাজতন্ত্র আর গণতন্ত্র, রাজার ছেলে রাজা হইতো, নবীর ছেলে নবী হইতো। এখন বেলায়েত যার তার যোগ্যতার বলে সেই চালাবে। এখন যে কথাটি আমি বলবো, রাসূল পাক যখন বিদায় নিলেন, আমি থাকবো না, ওলি আউলিয়া পীর মাশায়েখরা থাকবে। মুর্শিদ নামক যে একটা বিষয়, সেটা কোরআনেও আছে। মুর্শিদ শব্দটা কোরআনে আসছে, তাহলে তারা থাকবে। তোমরা তাদের কাছে যাইও। তাদের কাছে গেলে কি হবে? আমি তো পুস্তকের মধ্যে হাদিস রেখে গেলাম, পুস্তকের মাধ্যমে কোরআনটাকে রেখে গেলাম, কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা সবার নেই। তাই শিরায় শিরায় যে শিক্ষা আছে, একজন মুর্শিদ তার সিনা থেকে সেই ভক্তকে দিয়ে দেবে। সেই সিনাই সিনাই যে গভীর শিক্ষা, এই শিক্ষার দ্বারা মানুষ একদিন মুক্তি লাভ করবে। তবে আজকে যে এই আলোচনাটি নিয়ে আসলাম, মূলত যে আলাপটি, সেটি হলো, আমি যখন একটা মুর্শিদের হাত ধরেছি, তখন তাকে মুর্শিদ ভাবা যাবে না। তাকে বুঝতে হবে যে আমি এক রাসূলের হাত ধরেছি। আর যখন বুঝতে হবে যে আমি রাসূলের হাত ধরেছি, তখন আবার বুঝতে হবে যে আমি আল্লাহর হাত ধরেছি। আর এই কথাটি কোরআনে কোথায় বলেছে? সূরা ফাতির 10 নম্বর আয়াত। সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? হে রাসূল, এদেরকে বলে দিন
যারা আপনার হাতের ওপর হাত রাখলো তাদেরকে বলে দিন, আমি আল্লাহর হাতেই হাত রাখলো, এবং বলে দিন তাদের হাতের উপরেই আমি আল্লাহর হাত আছেই। তাহলে এত সুন্দর করে আল্লাহ কোরআনে বলেছেন, একদল লোক বলে যে পীর ধরতে হয় না, মুর্শিদ ধরতে হয় না। পুরা কপাল! কোরআন কি কখনো কি আমরা অমান্য করতে পারবো? তাই একটা কথাই বলতে চাই, কেউ যদি 12 বৎসরের রাস্তা 12 সপ্তাহে পার হতে চায় এবং 12 সপ্তাহের রাস্তা 12 দিনে পার হইতে চায়, তাহলে তার করণীয় কি? কোনটা করতে হবে? কোনটা করলে সে 12 বছরের রাস্তা 12 দিনে পার করবে, তিনি পৌঁছায় যাবে? আজকে মূলত আবার এই আলোচনাটিও করব। সেই আলোচনাটিই হলো, মানুষ জীবনে যত কিছুই করুক, যতই সাধনা করুক, যতই ত্যাগ করুক, যতই কিছু করুক, যতই আমল করুক, যদি তার ঈমানের ঘাটতি থাকে, তার বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে এখানে কোনো কাজ হবে না। সাধন ভোজন সমস্ত কিছু বিফল হতে পারে। তাই আমি আজকে যে কথাটি বলবো, হাত জোর করে বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমি যখন আমার মুর্শিদকে ধরেছি তখনই কিন্তু বুঝতে হবে আমি মুর্শিদকে ধরি নাই, আমি রাসূলকে ধরেছি। যখন আমি মনে করব যে আমি রাসূলকে ধরি নাই, আমি খোদাকে ধরেছি, তখন যদি কেউ এই বিশ্বাস ভক্তি মন থেকে রাখে, আল্লাহ তখন তার মুর্শিদের রূপেই, মুর্শিদের মধ্যেই বিলীন হয়ে থাকে, মিশে থাকে। যদি সেখানে কেউ সেবা করে, তখন এটাও আল্লাহ পাইল। এখানে যদি কেউ অত্যাচার করল, সেটাও আল্লাহ পেল। এখানে যদি কেউ অনাচার করে, তবুও সেটা আল্লাহই পেল। তবে আমি বলবো, একজন মুর্শিদের চরণে 12 বছর 36 বছর মানুষ সাধনা করেও অনেক সময় দেখা যায় নড়চড় হয়ে যায়, ঠিক থাকতে পারে না। আর আমি বলবো, অন্য সাধনা যতটুকুই পারেন ততটুকুই করবেন, কিন্তু যখন আপনি মনে করবেন আমার মুর্শিদ রূপে, আমার মুর্শিদের মধ্যে বিলীন হয়ে আল্লাহ আছে, আমি এখানে যখন চেয়ে আছি, তখন বুঝতে হবে আমি রাসূলের দিকে চেয়ে আছি। আর যখন আমি রাসূলের দিকে তাকিয়ে আছি, মনে করতে হবে আমি তখন খোদার দিকে তাকিয়ে আছি। তখন এটা কি হবে? তখন আমার ভিতরে পূর্ণ বিশ্বাস, ভক্তি সমস্ত কিছু এসে যাবে। তখন আমার ভিতরে প্রেমের ঢেউ খেলতে থাকবে। আমি তো আমার মুর্শিদকে, সে যে দেহ নিয়ে বসে আছে আমি তা বুঝি না, আমার মুর্শিদের মধ্যে আমার খোদা বিরাজমান। আমার খোদা এখানেই। যখন আমি ভক্তি দেব, যখন আমি তার সাথে কথা বলবো, যখন আমি তার কাছ থেকে একটা কিছু চাইব, একটা কিছু দেব, যখন তার আমি সেবা করব, তখন আমার চোখের পানিতে আমি ডুবে যাব। তো এরকম পূর্ণ বিশ্বাসে এবং পূর্ণ ভালোবাসার মাধ্যমে কেউ যদি ডুবে যেতে পারে, তখন দেখা যায় আমি কঠোর, আমি কঠিন। যদি আল্লাহ কঠিন হয়ে থাকে, একটা ভক্ত তার ভক্তির জোরে চোখের পানি ফেলে যখন ভক্তি দিয়ে বলবে যে আপনি কাহার নয়, আপনার নাম তো আরও আছে, আপনার নাম আছে রহমানুর রহিম, আপনি যদি এই রহমানুর নামের উপরে, নামের গুণে আমাকে ক্ষমা করেন, তাহলে আমার জীবন ধন্য। এবং আপনার রহমান নামের গুণে প্রচার হইতে থাকবে। আমাকে আপনি সেই দয়ার নজরে, সেই মায়ার নজরে দেখবেন। জীবনে কত ভুল করেছি, কত পাপ করেছি, আমাকে সেই দয়ার নজরে দেখবেন, মায়ার নজরে দেখবেন। যখন এই চোখের পানিগুলো পড়বে, সেই চোখের পানি যখন আপনার মুর্শিদ দেখবে,
তখন মনে করতে হবে এই চোখের পানিগুলো আপনার মুর্শিদ দেখতেছে না, স্বয়ং আল্লাহ দেখতেছে। তখন এই চোখের পানির সঙ্গে আপনার জীবনের পাপগুলো মোচন হয়ে যাবে। আপনার ভেতরে আয়নার মতো যখন হৃদয়টা ঝকঝক করবে, তখন সেই আয়নার মতো তখন সেখানে একটা সুন্দর পাখির মতো রূপ দেখতে পাবেন। সেই পাখিটি তো আর তখন পাখি নয়, আসলে পাখি তাকেই বলে বোঝানো হয়। যেমন প্রাণ পাখি বলা হয়, তেমনি যেমন মানুষের মধ্যে একটা প্রাণ পাখি আছে। সেটা কি? সেটা পরমাত্মা। সেই পরমাত্মাটা আবার কি? সেই পরমাত্মাটাই হলো সেই স্বয়ং। আমার মধ্যে যদি সেই হৃদয়ে আয়না বানাতে পারি, সেই আয়নার মধ্যে ময়না রূপে আমার রাসূলকে, আমার খোদাকে দেখে নেব। তবে জীবনে মানুষ অনেক সাধনা করে, অনেক ত্যাগ করে, অনেক কিছু করে, কিন্তু তারপরেও হতে পারে না। কেন পারে না? একটু হলেও হিংসা থাকে। হিংসা, নিন্দা সমস্ত কিছু ত্যাগ করতে হবে। মুর্শিদের চরণে সব দিয়ে দিতে হবে। তখন মনে করতে হবে আমার এই চোখের পানির সাথে আমার খোদার চরণে সব কিছু দিয়ে দিলাম। তখন কি হবে? মুর্শিদের সামনে যে কাকুতি মিনতি করেছি, চোখের পানি ফেলেছি, সেই চোখের পানি দেখে কি আর আল্লাহ চুপ করে বসে থাকতে পারে? মুর্শিদের মধ্যে বিরাজমান হয়ে যায়। বিরাজমান হয়ে তার ভিতরে রহমান নামের যে গুণ ক্ষমতা কাজ করে, তখন এই ভক্তকে, তখন সেই 2 হাত দিয়ে ভক্তকে তুলে ধরে। তখন তুলে ধরে বলে, বাবা তোমার আকুতি মিনতি দেখে আমি খুশি হয়ে গেলাম। আর আমি যখন খুশি হয়েছি, আমার আল্লাহর কাছে আমি বলবো, হে আল্লাহ তুমিও তাকে ক্ষমা করে দাও, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। তো এরকম হৃদয়বান যদি আমরা হতে পারি, এরকম ভালো যদি বাসতে পারি, তখন আমাদের আর মুক্তির ফায়সালা আর চিন্তা করতে হবে না। আল্লাহ বলেছে বান্দাদের ভয় আছে, ভক্তদের ভয় নাই, তোমরা নিশ্চিন্ত থাকবে। তাই আমি এই কথাগুলো কেন বললাম?